অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছেন সবাইকে অনুরোধ করব বেলুন উড়ানোর সাথে সাথে সবাই করতালের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে আরো রাঙিয়ে তুলবেন। সম্মানিত সুধী, এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল আমাদের সেই উদ্বোধনী কার্যক্রম। আকাশে উড়ে যাচ্ছে রঙিন বেলুন এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু রঙিন জার্সি পরে আমাদের দুই দলের প্রতিনিধি কালো কালার পরে গেছে। আমরা প্রথম এইবার পোস্ট আগে না এখন না এই করে এটা আপনাদের টিম, তাহলে আমরা ক্যাপ্টেন আর কো ক্যাপ্টেনের সাথে কথা বলি। আপনারা আমার প্রচুর সবাই করে, তো নিরপেক্ষ দেখি করে। ঠিক আছে, আচ্ছা আজকে রেফারি ঠিক মতো রেফারি করেন। তাই আচ্ছা, গুড আচ্ছা রেফারি বাংলা নিউজ 24 আছে। দেখা হয়েছিল, চেনা যাচ্ছে না এখন তো, মানে ডিফারেন্ট লুক। দেখি ভালো সাংবাদিকতা করেন, পেশাদার সাংবাদিকরা কেমন পেশাদার খেলা খেলে সকলকে আমরা ধন্যবাদ জানাই। সৌহার্দ্য সম্প্রীতির একটা মুক্ত বন্ধন হচ্ছে ফুটবল। ফুটবল গণমানুষের খেলা, ফুটবল বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা এবং 18 কোটি বাঙালির হৃদয়ের স্পন্দন হচ্ছে ফুটবল। এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি? একটা 5 বছরের শিশুকে। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক জনাব ফরিদা খানম, জেলা ম্যাজিস্ট্রেট, মঞ্চে উপস্থিত রয়েছেন স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি সেক্রেটারি জেনারেল বাবুজি মনসরকার, সহ মহানগর কমিটি সভাপতি, আমাদের জেলা প্রশাসন মহোদয়ের সাথে আগত নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিট আয়োজিত সকল নেতৃবৃন্দ এবং স্বাধীনতা নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধান অতিথিকে। আমি প্রধান অতিথির কাছে একটি দাবি রাখতে চাই। আমি নিজেও একজন পেশাদার সাংবাদিক, দৈনিক নবচেতনার ক্রাইম স্লিপ হিসাবে আজকে আমার গণমাধ্যম ভাইয়েরা যে আয়োজনটি করেছেন সেখানে আমরা সার্বিক সহযোগিতা করেছি। আমরা যে সহযোগিতাটা করেছি এটা আগামী যে প্রতি বাৎসরিক যে প্রোগ্রামগুলো হবে, আমি আশা করবো আমাদের মাননীয় জেলা প্রশাসন মহোদয় এটা তিনি নজরে নিয়ে এসে এই প্রোগ্রামটাকে আরো ডেভেলপ কিভাবে করা যায়, আরো বৃহৎ আকারে কিভাবে করা যায়, আমরা আমাদের সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা করব। পাশাপাশি আমি আপনার কাছে দাবি রাখতে চাই, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি 2016 সালের 11 মার্চ প্রতিষ্ঠিত হওয়ার পর সমগ্র বাংলাদেশে মাদক বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। বিগত আওয়ামী সরকারের আমলে শুধু আমরা বিএনপি এবং জামাতপন্থী সংগঠন হওয়ার কারণে আমরা নিবন্ধন থেকে বঞ্চিত ছিলাম।